এই দেখো বন্ধুরা, দুই শের মহারাজজি বসে আছে এখানে সকাল সকাল, মানে কি বলবো, আরাম করছে। কালকে হোলিতে মনে হয় একটু খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে, ঘুমটুম দিছে এখানে। বন্ধুরা, আমাদের ট্রাক্টর পৌঁছে গেল সকাল সকাল। আমাদের যা কাজ, দোকানের কাজ স্টার্ট, আর একটা ট্রিপ আছে। রাধে রাধে বন্ধুরা, তাহলে এই ট্রাক্টর লোড হয়ে গেছে, এরপরে মাল যাবে। সকালে যেটা দেখালি সিমেন্ট লোড হয়ে গেছে, খুচরা মালগুলো লোড হয়েছে। ঠিক আছে, ট্রাক্টর উপরে একটু চেপেছি। এই মুহূর্তে পৌঁছে গেছি আরসা হাই স্কুল ময়দান। এখানে আমাদের আজকে বসন্ত উৎসব আছে, দেখি কত দূর কি প্রস্তুত হয়েছে। এটা স্টেজ বানানো হয়েছে। এখানে আজকে রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, শিকারি তানিয়া নাইট। তার আগে দিনেও ওই 500 কার্তিকের নাচ আছে, ছৌ নাচ। তাছাড়া বিভিন্ন গেস্ট যারা আছে তারা পৌঁছবে এখানে, তাদের বসার ব্যবস্থা স্টেজের উপরেই হবে। তো মোটামুটি প্রায় প্রস্তুতি শেষের দিকেই। ঠিক আছে, বিকালের দিকে প্রোগ্রামটা আছে। যাই হোক, আমরা এরপরে এখান থেকে বার হয়ে যাচ্ছি। এই হচ্ছে মেন গেট, মানে মাঠ দিক থেকে। মেন গেট থেকে দেখতে গেলে এইভাবে আমাদের মাঠটা দেখায়। এই স্কুল মাঠে আমিও খেলেছি এক সময়, কারণ এই স্কুলেই আমি পড়তাম। এটা হচ্ছে আরসা হাই স্কুল ময়দানের মেন গেট, যেখানে বানানো হয়েছে বসন্ত উৎসবের ফেস্টুন দিয়ে। এই হচ্ছে করন্ডি চৌরাস্তা, এটা হচ্ছে পূর্ব দিক। আর এর ঠিক বিপরীত, মানে পিছন দিকে আমার এই পিছনেই হচ্ছে সুদন পুরাণিকের সেলুন। আজকে এখানে এসেছি একটু চুল দাড়িটা সেভ করার জন্য। চলো ভেতরে ঢুকে দেখা যাক কতটা কি ভিড় টিড় আছে। সকাল সকাল পৌঁছে গেছি সুদনের সেলুনে দাড়ি কাটতে। এই যে দাদা আমার বসে গেছে দাড়ি কাটাই, এরপর আমিও দাড়িটা কাটবো, চুলটা একটু কাটবো। চলো বন্ধুরা, এই দেখো দাড়ি চুল কাটা কমপ্লিট। এরপরে চলছে রঙের কাজ। দাড়িটাতে দেওয়া হয়ে গেছে, চুলটাতে একটু লাগাই দেবো হালকা, তাহলে আজকের মতন কমপ্লিট। তাহলে বন্ধুরা, দাড়ি ফাড়ি কাটা কমপ্লিট। এই গাড়ি এখানে রাখা আছে, এবার যাব সিধা ঘর। দেখো বন্ধুরা, মোবাইলে ব্যস্ত সব, এখন মোবাইল পার্টি। এই দেখো, দুপুরে দোকান বন্ধ করে উপর উঠলি বলে একটু খাওয়া দাওয়া হবে, তো বউ এখন মোবাইল দেখছে। এই এখন যুগ বন্ধুরা, মোবাইলেই পৃথিবী। খাও, শুধু খাওয়া যাচ্ছে না, খাওয়া গেলে মানুষ আর কিছু করতেই নেই। যে মোবাইলে পেট ভরতো না, তারা মোবাইলেই সব পেরেন যেত।